আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনারা অনেকেই ফেসবুকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনারা ফেসবুকে রেগুলার কাজ করে থাকেন, কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এরকমভাবে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা কিন্তু অ্যাভেলেবেল হয় না। তো এটি অনেক কাজ করার পরেও কিন্তু আমাদের অ্যাকাউন্টে বা আপনাদের অ্যাকাউন্টে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা কিন্তু এখানে অ্যাভেলেবেল হয় না। তো কী কারণে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশনটা অপশনটা এখানে অ্যাভেলেবেল হয় না সেটি আজকে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো, এবং কিভাবে আপনারা সেটি অ্যাভেলেবেল করতে পারবেন কিছু সাবমিটের মাধ্যমে বা টুলসের মাধ্যমে, সেটিও আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে অনেক, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো এখানে দেখেন আমার একটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট, তো এই অ্যাকাউন্টে আপনারা দেখতে পারবেন যে কন্টেন্ট মনিটাইজেশন যে অপশনটা আছে এটি কিন্তু এখানে অ্যাভেলেবেল নেই। তো আমি এখান থেকে একটু মার্ক করে দেখাই যে নট এলিজিবল। তো এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা কিন্তু এখানে অ্যাভেলেবেল হয় নাই, এখানে জাস্ট ইনভাইট নামে অপশনটা আছে। তো আপনাদেরও এরকম সমস্যা থাকলে এবং সেটি কীভাবে সমাধান করবেন সেটি দেখাবো। তো এর জন্য ফার্স্টেই আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক প্রোফাইলে, আর যদি আপনাদের পেজ হয় তাহলে পেজের ভিতর চলে যাবেন। তো যাওয়ার পর এখান থেকে আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে মনিটাইজেশন যে অপশনটা আছে এই মনিটাইজেশন অপশনে একটি ক্লিক করে দিবেন। তো মনিটাইজেশন অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা চলে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন, তো এখানে একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন যে সবার নিচে একটা লেখা আছে যে আই অ্যাম ইন্টারেস্টেড। তো মূলত আমাদের ফেসবুকের কাছে সাবমিট করতে হবে এবং ফেসবুককে বোঝাতে হবে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা পেতে চান, এবং আপনি রেগুলার কাজ করার পরেও আপনার অ্যাকাউন্টে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা অ্যাভেলেবেল হয় নাই। তো এর জন্য আপনাকে ফেসবুকের কাছে আবেদন করতে হবে। তো এখানে আপনারা এখানে একটি ক্লিক করে দিবেন, আই অ্যাম ইন্টারেস্টেড, এখানে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম একটা বক্স চলে আসবে। তো আপনারা এখানে একটি টেক্সট আপনাদেরকে দিয়ে দিতে হবে, যেটির মাধ্যমে ফেসবুককে বোঝাতে হবে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা পেতে চান। তো আমি একটা টেক্সট এখানে দিয়ে দিব আমার টেলিগ্রাম চ্যানেলে, এবং আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। তো আপনারা চাইলে সেটি কপি করে এখানে দিয়ে দিতে পারেন। আর এখানে আরেকটা বিষয় হলো যে আপনাদের যদি প্রোফাইল হয়ে থাকে, ফেসবুক প্রোফাইল হয়ে থাকে, তাহলে আপনারা এখান থেকে প্রোফাইল লিখে দিবেন। আর যদি আপনাদের পেজ হয়ে থাকে তাহলে এখান থেকে লিখে দেবেন যে পেজ ইউআরএল। তো এটি লেখার পর আপনাদের যে প্রোফাইলের যে ইউআরএলটা আছে, তো সেই ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। তো আপনারা প্রোফাইলের লিঙ্কটা অবশ্যই বা পেজের লিঙ্কটা ফেসবুক লাইভ থেকে কপি করে নেবেন। তো আমি এখান থেকে ফেসবুক লাইভে অ্যাকাউন্টটা লগ ইন করলাম। লগ ইন করার পর এখানে থ্রি ডটে ক্লিক করে কপি লিঙ্ক টু প্রোফাইল, তো এখানে একটি ক্লিক করে দিলাম, তাহলে আমার লিঙ্কটা কিন্তু এখান থেকে কপি হয়ে গেল। তো এখন আমি আবার চলে যাই ফেসবুকে। এখানে আপনাদের যে প্রোফাইলের লিঙ্কটা কপি করলেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। তো পেস্ট করার পর আপনারা এখান থেকে সাবমিট ইন্টারেস্ট এখানে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের কিন্তু যেই রিভিউটা করলেন সেটি কিন্তু ফেসবুকের কাছে চলে গেল, আপনারা যে সাবমিটটা করলেন। তো এখন আপনাদের আরেকটা কাজ আছে, সেটা হলো যে আপনাদের এখান থেকে ব্যাক করবেন। তো এখানে এটা হলো ফার্স্ট স্টেপ। আরেকটা স্টেপ হলো যে আপনারা আবার চলে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন অপশনে। তো অপশনে যাওয়ার পর এখান থেকে আপনারা একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। তো স্ক্রিনশট নেওয়ার পর আপনারা চলে যাবেন, আর এইখান থেকে আপনারা একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। যেহেতু আপনারা সাবমিটেড করেছেন, আবেদন করেছেন, এটির একটি ইন্টারেস্টেড এর একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। তো দুটি স্ক্রিনশট নেওয়ার পর আপনারা একদম ব্যাকে চলে যাবেন। তো ব্যাকে যাওয়ার পর এখান থেকে আপনাদের অ্যাকাউন্টের যে সেটিংসটা আছে, তো এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন যে লেখা আছে রিপোর্ট এ প্রবলেম। তো আমি একটু মার্ক করে দেখাই। তো রিপোর্ট এ প্রবলেম এখানে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। আর এটি আরেকটাভাবে সাবমিটেড করা যায়, তো সেটি আরেকটা আমি সেটিও দেখাই দেই। তো এখান থেকে আপনারা চলে যাবেন সাপোর্ট অপশনে। তো সাপোর্ট অপশনে যাওয়ার পর এখান থেকে রিপোর্ট এ টেকনিক্যাল প্রবলেম, তো আপনারা এখান থেকে সাবমিটেড করবেন। এখান থেকে সাবমিটেড করলে সবচেয়ে বেশি ভালো হয়। ঠিক আছে, তো আমি মার্ক করে দেখাই দিই। তো এখানে আপনারা একটি ক্লিক করে দিন। তো আপনাদের এরকম একটা অপশন চলে আসবে। তো এখান থেকে দুটো অপশন পাবেন আপনারা। তো এখান থেকে ইনক্লুড যে অপশনটা আছে, তো আপনারা ইনক্লুড অপশনে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের কিন্তু অনেক অপশন চলে আসবে। এখান থেকে আপনাদের খুঁজে বের করতে হবে প্রোফাইল নামে একটি অপশন পাবেন। তো এখানে দেখেন যে প্রোফাইল নামে একটি অপশন আছে। তো আর আপনারা যদি পেজ নিয়ে সাবমিটেড করতে চান তাহলে এখান থেকে পেজের অপশন আছে, এখানে একটি ক্লিক করে দেবেন। যেহেতু আমি প্রোফাইলের জন্য সাবমিটেড করতেছি, তো আমি এখান থেকে প্রোফাইলে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর এখানে একটি অপশন চলে আসবে। তো এখান থেকে আপনারা যে টেক্সটটা কপি করেছিলেন সেই টেক্সটটা এখানে আবার দিয়ে দিবেন। তো
তো দেওয়ার পর এখানে আপনারা যেই স্ক্রিনশটটা মাত্র নিয়েছিলেন, তো স্ক্রিনশটটা এখানে অ্যাটাচ করে দিতে হবে। তো এখান থেকে আপলোড ফ্রম ফোন, তো আপনারা এখানে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে দুটো স্ক্রিনশট আছে সেই দুটো স্ক্রিনশট এখান থেকে আপনারা সাবমিটেড বা অ্যালাউ করে দিবেন। তো দুটো স্ক্রিনশট অ্যাটাচ করার পর এখান থেকে আপনারা উপরে দেখতে পারবেন যে একটা অপশন আছে সেন্ডের মতো একটা অপশন আছে। তো এখান থেকে আপনাদের এখানে সেন্ড করে দিতে হবে। তো আমরা এখান থেকে সেন্ড অপশনে একটি ক্লিক করে দিলাম। তাহলে কিন্তু আপনাদের রিপোর্টটা কিন্তু ফেসবুকের কাছে সেন্ড হয়ে গেল। তো তারপর অপেক্ষা করার পর আপনাদের কিন্তু কাজ দুটো শেষ হয়ে গেছে। তো দুটো রিপোর্ট করলাম, এইভাবে কিন্তু আপনারা রিপোর্ট করবেন। আর আরেকটা কথা হলো যে আপনাদের অ্যাকাউন্টটা রেগুলার অ্যাক্টিভ থাকতে হবে। যদি আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু আপনাদের রিপোর্টগুলো কাজ করবে না। তো দেখেন এই অ্যাকাউন্টটা কিন্তু ফেসবুকের কাছে বর্তমানে অ্যাক্টিভ আছে এবং অ্যাকাউন্টের এঙ্গেজমেন্টও মোটামুটি ভালো আছে। তো আপনারা এগুলো দেখলেই বুঝতে পারবেন। তো আপনাদের প্রোফাইলটা অ্যাক্টিভ হতে হবে। তো এরকমভাবে কিন্তু আপনারা কিছুদিন অপেক্ষা করলেই 1 মাসের মধ্যে সর্বোচ্চ আপনার কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা পেয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। তো এরকমভাবেই কিন্তু আপনারা সাবমিট করবেন। আমি যেই দুটো প্রসেস দেখাইছি সেই দুটো প্রসেসের মাধ্যমে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা পেতে পারেন। তো আজকের ভিডিওটা এতটুকু রইল। সামনে আরও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব। আর আপনারা কী ধরনের ভিডিও চান সেটি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি সেই রিলেটেড ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর ফেসবুক সমস্যা, যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।